হযরত ওয়ালা দামাত বারাকাতুহু এই কবিতার সংক্ষিপ্ত আজিম শান ব্যাখ্যা পেশ করেছেন। সময় হয়ে গেছে অনেক। কত কি শুনাইতে চাইছো তুমি? হ্যাঁ, লম্বা করবা? চলো চলো জলদি করো, কোরআনের মর্তবা শুনো। যারা যাইবে ভাই আগে যাও, তারপরে তুমি পড়ো। যারা আপনারা যাইতে চান, ক্ষুধা লাগছে বা জরুরি কাজটা, চলে যান। বাকিরা বসলে বাস কোরআনের মর্তবা শোনাবে। কি ব্যাপার, যাদের ক্ষুধা বেশি লাগছে অথবা অসুস্থ মানুষ, ক্লান্ত শ্রান্ত, তো যান আপনারা। কোরআনে পাকের গভীর মহব্বত নিয়ে আমার প্রাণ পেশ হয় মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমিয়া জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুর লেখা কবিতা কোরআনের মর্তবা। কোরআনের মর্তবা এই প্রথম পড়তেছে এটা। 24শে মে 2024 শুক্রবার সকাল 7:18 44/6 বৈশাখী হাউজিং ঢালকানগর, ঢাকা। তোমার মতো কিতাব আমি আর তো দেখি না, তোমার মতো কিতাব আমি আর তো দেখি না। এক সাগরে এত সাগর আর তো দেখি না, এক সাগরে এত সাগর আর তো দেখি না। বাহ বাহ, এক সাগরে এত সাগর আর তো দেখি না। মাশাআল্লাহ। চলো চলো। প্রিয় কোরআন তোমার বুকে কি অসীম সাগর, যেই সাগরে একাকার ওই শ্রেষ্ঠ পয়গম্বর। বুক সাগরে কি অনন্ত মুক্তামণিহার, তোমার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমণ্ডহার। চ্যালেঞ্জ, তোমার চ্যালেঞ্জ, তোমার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমণ্ডহার। কোরআন চ্যালেঞ্জ করছে যে আমার এক আয়াতের সমান একটা আয়াত পেশ করো, এক সূরার সমান পেশ করো, না পারলে এক আয়াত সমান পেশ করো। আজ পর্যন্ত পৃথিবীতে এটার মোকাবেলা কেউ আসতে পারেনি। কেসা মামলা এইভাবে পড়ো যাতে পরিষ্কার বোঝা যায় কি পড়ো না পড়ো। শক্তিশালী জিবরিল আমিন বিশ্বস্ত বাহক, সপ্তাকাশে যিনি সবের নন্দিত নায়ক, সত্যের মহা শক্তি তুমি কি যে অলৌকিক, মিসকিন তোমার শক্তির সামনে পণ্ডিত তাত্ত্বিক, মিসকিন তোমার শক্তির সামনে পণ্ডিত তাত্ত্বিক। অসংখ্য দ্বারা তোমার মতো শক্তি দেখি নাই, তোমার মতো পরম সুন্দর চোখে দেখি নাই। মহান কোরআন তুমি প্রভুর নূরের ঝড় তুফান, নৌ
সেই তুফান। এই কোরআনের এই তুফান অনুভব করতে হয়, আগে গুনাহ থেকে মুক্ত হওয়া চাই, আর কোরআনের যে ইলম সেটা শিক্ষা করা চাই আগে। ফির কোরআনে পাক পড়লে কোরআনের ঝড় তুফান অনুভব হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যাই দেখতেন সব মুখস্থ হয়ে যেত। লক্ষ লক্ষ পৃষ্ঠা ওনার মুখস্থ, লক্ষ লক্ষ হাজার হাজার কিতাব একদম মুখস্থ। তো একবার হযরত হাকিমুল থানবীর সামনে একজনে বললেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এমনি কোরআনের হাফেজ না। হযরত থানবী বললেন, কি বলো এটা? অবশ্যই তিনি কোরআনের হাফেজ, সারা দুনিয়ার কিতাব মুখস্থ আর উনি কোরআনের হাফেজ না। মিশরের এক লাইব্রেরিতে দুর্লভ কিতাব, ওটা কোনো দুনিয়ার কোথাও ছাপানো ছিল না। ওই কিতাবটা উনি এক নজর দেখতে চাইলেন, তো দেখলেন পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। পড়ার পরে তাদেরকে বললেন, এই কিতাবটা খুব সুন্দর। তো এটা সেই জমানায় তার ফটোস্টেট ছিল না। বললেন যে এটা দিলে আমি নিয়ে ছাপতাম। বললেন, না, একটা মাত্র কপি আছে, এটা দেওয়া যাবে না। উনি ইন্ডিয়াতে ফিরে আসলেন মিশর থেকে, এসে ওটা পুরোটা লিখছেন মুখস্থ, লিখে ওটাকে ছাপছেন, ছাইপা তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, মিলে দেখেন তো ঠিক আছে কিনা। একদম হুবহু, একদম একবার পড়ে আসছেন, সেটা হুবহু ছেপে দিয়েছেন। তো সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি কোরআনের হাফেজ না। তুমি কি বলো মিয়া? অবশ্যই তিনি কোরআনের হাফেজ। না, তিনি হাফেজ না, আমি জানি। আরে আজব, কি বলো তুমি? হযরত থানবী চিঠি লিখছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নিকট, আমরা তো জানি যে আপনি হাফেজ। এক লোক বলে যে আপনি হাফেজ না, এটা কি ঠিক নাকি? তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি চিঠির উত্তরে লিখে পাঠাইছেন যে আনোয়ার শাহর হাফেজ না হওয়া কোরআনের মুজিজা। এটা কোরআনের মুজিজা। কি অর্থ এটা? সব মুখস্থ হয়েছে কিন্তু কোরআন মুখস্থ হয়নি। কেন? ওই যে একটুখানি দেখতেন যে মহাসাগর ডুবে যেতেন, এক একটু তেলাওয়াত করতেন আর মানে সাগরের ভিতর হারিয়ে যেতেন, যার কারণে উনি মুখস্থ করতে পারতেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? চলো চলো চলো, শেষ করো। একটু একটু শুনে রাখেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। হতো যদি নাজিল কোরআন পাহাড়ের উপর, ভেঙে হতো টুকরো টুকরো ওই পর্বতের ধার। কোরআন তুমি মহান প্রভুর নূরের অসীম ফুল, তোমার মতো নাই কোনো বই শতভাগ নির্ভুল, তোমার মতো নাই কোনো বই শতভাগ নির্ভুল। আমি এটা দেখছিলাম আল্লামা শাহরানি, আব্দুল ওয়াহাব শাহরানি রহমাতুল্লাহর কিতাবে প্রথম আমি কথা পাইলাম যে পৃথিবীতে কোরআন ব্যতীত আর কোনো বই, কোনো কিতাব, কোনো পুস্তক নির্ভুল পাওয়া যাবে না। এটা কোরআনের এক মুজিজা। কোরআনের এক মুজিজা হলো যে কোরআন একদম নির্ভুল। কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গাতে ভুল নাই, মানে ছাপাইলে দেখবে যে সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজব এটা। কিন্তু আর কোনো বই পুস্তক কিতাবও পৃথিবীতে আর নির্ভুল পাওয়া যাবে না, ভুল আছে। আমরা যে আরবি কিতাব পড়ি না, জায়গায় জায়গায় দেখি ভুল পাই, ছাপার ভুল, লেখার ভুল, এরকম হয়। তাহলে এটা কিরকম কথা? যাই হোক ভাই, পাইছি কোরআনের মুজিজা। তা আমি যে সকল বই পুস্তক আমার নিজের লেখা এবং ছাপাইছি আমি, তা আমি এক এক মানে মানুষের দেখে প্রুফ 2 বার না হয় 3 বার, আমি এক একটাকে 10-12 বার দেখছি, যে এক এক লাইন এরকম বড় বড় চোখ দিয়ে খুব দেখছি যে নির্ভুল ছাপবো, এটা কোনো ভুল যাতে না থাকে। জান কুরবান করে আমি, মানে কি আমার বই আমি ভুল করবো কিসের জন্য মিয়া?
একদম নির্ভুল ছাপবো, এই আসরে ময়কার আমার এরকম করে এক একটা বানান করে 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 এক এক অক্ষর, এক এক শব্দ না, এক এক অক্ষর দেখছি আমি, আকার ইকার উকার সব দেখছি এইভাবে খুব। যে পরে আমি ভাবলাম ভুল হবে কই, আর তো একদম নির্ভুল, আমি তো এটা করছি সব। ছাইপে আসার পরে পরে ভাবলাম যে এখন দেখি কি হলো, উল্টে দেখি প্রথম নজরেই ভুল ধরা পড়ছে। এরকম একবার দুইবার না, বহুবার করার পর আমি বললাম আল্লাহু আকবার। পরে আমি দেখলাম যে আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনের পরে আসমানের নিচে কোনো কিতাব পড়ি নাই, কোনো বই পুস্তক পড়ি নাই যেটা ভুল থেকে মুক্ত আছে। চ্যালেঞ্জ এটা, একদম সারা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ। কোশ্চিনকালেও কোনো বই পুস্তক কেউ চাপতে পারবে না নির্ভুলভাবে। আমি আজকে এই চ্যালেঞ্জ ঘোষণা করলাম এখানে। আপনারা যে কোনো বই পুস্তক পড়েন, নির্ভুল কোনো একটা পাইলে আমার কাছে নিয়ে আসবেন, আপনাকে আমি বড় আকারে পুরস্কার দেব ইনশাআল্লাহ। কথা বুঝেন নেই? আপনার যেই মান, সেই মান হিসাবে আপনাকে একদম খুশি খুশি করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু যে বয়স যদি 1000 বছর হয়, এর মধ্যে ইনশাআল্লাহ পাবেন না। চলো 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 ভাই, কাফি বড়, আরেকদিন না হয় শোনাও। ঠিক আছে, এটা লম্বা আছে মাশাআল্লাহ, আরেকদিন মজা করে শুরু থেকে শোনাও, ওদের সিরিয়াল না দিয়ে তুমি শোনাও আগে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, সকলকে আউলিয়া সিদ্দিকিন বানায় দেন, সকলের সব পেরেশানি আল্লাহ দূর করে দেন, সকলের ইমানে আমলে ব্যবসা বাণিজ্যে সীমাহীন বরকত দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।